আপনারা দেখছেন ভালোবাসা ডায়েরি। ভালোবাসা ডায়েরি যখন খোলা হয়েছিল তখন একটা ভাবনাই ছিল, সেখানে শুধু ভালোবাসার গল্পই থাকবে। সেই ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসার গল্প নিয়ে আজ তৈরি হতে যাচ্ছে ভালোবাসার এক তত্ত্ব ভাণ্ডার। এবং সেইখানে অনেকেই আমাদেরকে ইমেল করে অথবা ফেসবুকের মাধ্যমে পাঠিয়েছেন অসংখ্য ভালোবাসার গল্প। সেই ভালোবাসার গল্প থেকে একটি গল্প আজ প্রকাশিত হবে। তার আগে বলে নেই, গল্পটি পাঠিয়েছেন সিলেট থেকে, যিনি সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। ওনার নাম হচ্ছে মুজিবুর রহমান। সেই গল্পটি আজকে প্রকাশিত হবে আমাদের ভালোবাসার ডায়েরি থেকে, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যিনি গল্পটি পাঠিয়েছেন। ভিউয়ার, ভালোবাসা মানেই পিছু টানা, ভালোবাসা মানেই জীবন চলার পথে যাকে নিয়ে ভাবা, প্রত্যেকটা মুহূর্ত যেন তার কথা বলা। সেই বিশ্বাস রেখে মানুষ ভালোবাসে। ভালোবাসা যেখানে অনেক দূর, সেইখানে পৌঁছে যাওয়া হৃদয়ের কাছ থেকে, আর কখনো সেইখান থেকে ফিরে আসা শুধু হতাশার গান নয়, ভালোবাসার এক জীবন্ত প্রমাণ। তো উনি লিখেছেন, আমি ছোটবেলা থেকেই গ্রামের বাড়িতে থাকতাম। আমার ফ্যামিলি এতটা ভালো ছিল না। আমার বয়স যখন 12 বছর, ভালোবাসা বলতে কিছুই বুঝতাম না। সেই সময় আমার বাড়ির পাশেই আমার প্রতিবেশী ছিল। তারা আমার আপন মানুষ না হলেও আপনের মতো সবাই আমাকে দেখত। আমি ওই বাড়ির মানুষদেরকে খুব পরম আত্মীয় বলে রাখতাম। সেই বাড়িতেই ঘটল আমার একটি ভালোবাসার কাহিনী। সেই বাড়ির মানুষগুলা খুব সংখ্যক কম ছিল। সিলেটের মানুষ বলে কথা, সবাই দেশের বাইরে থাকে, তো সবাই ইতালিতেই থাকতো। এবং সেই বাড়িতেই যিনি ছিলেন কেয়ারটেকার একজন ছিলেন, এবং ওইখানে একজন বৃদ্ধ মহিলাও ছিলেন, এবং ওইখানে একজন প্রাপ্তবয়স্ক মহিলা ছিলেন যাকে আমি খুব আপন ভরে রাখতাম। এবং তার একটি কন্যা সন্তান ছিল। সেই কন্যা সন্তান আমার খুব একটা প্রিয় মানুষ ছিল, যাকে আমি ভীষণ ভীষণ পছন্দ করতাম। ছোটবেলার কথা, তখন কিন্তু ভালোবাসাটা ভালো করে বুঝতাম না। তো আমি তার সাথে প্রায়ই মিশতাম। সে আমার ছোট, প্রায় 3 থেকে 4 বছর হবে। তখন ভালোবাসা বলতে কিছুই বুঝতাম না। সেই ভালো লাগা থেকে আমার মাঝে একটা রঙিন স্বপ্ন, আমি তাকে নিয়ে দেখতাম, তাকে ভালোবাসবো। তো তাদের বাড়িতে প্রায়ই আসা যাওয়া হতো। আস্তে আস্তে করে আমিও বড় হয়ে যাই। যখন ও ক্লাস 6-এ পড়তে যায়, ক্লাস 5 শেষ করে, তখন ওর বাবা বাহির থেকে ফ্যামিলি ভিসা পাঠায়, এবং সেই ফ্যামিলি ভিসা করে ওরা সব ফ্যামিলির লোক ওইখানে চলে যায়। আর আমার ভালোবাসার স্বপ্ন সেখানেই থেমে যায়। আমি অনেক কেঁদেছিলাম সে যখন দেশের বাইরে যাচ্ছিল। সে আমার দিকে তাকিয়েছিল, বাট কখনো বুঝতেই পারতো না আমার তাকে ভালো লাগে, আমি তাকে ভালোবাসি। সেই কথাটা তখন বুঝতে দেয়নি।
সো এভাবে আমি একা হয়ে গেলাম। তারপর আমার পড়াশোনা ছিল, আমি আস্তে আস্তে করে পড়াশোনা করি। স্কুল লাইফ পাড়ি দিয়ে কলেজ লাইফে চলে যাই। তারপরও তাকে নিয়ে ভাবি, কেননা জীবনের প্রথম প্রেম। আমি তাকেই নিয়ে শুধু স্বপ্ন দেখতাম। অনেক চেষ্টা করি তার সাথে যোগাযোগ করার জন্য, কিছুতেই পারি না। হঠাৎ একদিন শুনি 5 বছর পরের কথা, সে বাংলাদেশে আসবে। সো আমি অনেক খুশি ছিলাম, অনেকেই বুঝতে পারতো আমি জানি কারোর জন্য অপেক্ষা করি, সেই মানুষটা আসবে। সে যখন রাতে আসলো, পরের দিন সকালে দেখা। অবাক চোখে আমি তার দিকে তাকিয়ে থাকি, অনেক সুন্দর হয়ে গেছে, ঠিক সেই আমার স্বপ্নের রানীর মতো। ভাবতেই থাকি। সবচেয়ে বড় কষ্ট পেলাম যখন ওকে বললাম, তুমি আমাকে চেনো? ও বলল, আমি আপনাকে চিনি না। সত্যি অনেক কষ্ট লাগলো, অনেক। যাকে ভালোবাসি আস্তে আস্তে করে এতটা বছর অপেক্ষায় আছি, সে আমার চিনতে পারে না। আমি দূরে গিয়ে একা বসে অনেক কাঁদি, কারণ তাকে আমার ভীষণ ভালো লাগে। অনেকবার চেষ্টা করেছি ওর সাথে ভালো করে কথা বলার, কিছুতেই বলতে পারিনি। তো প্রায় বাংলাদেশে 3 থেকে 4 মাস ছিল, তারপর সে আবার বাহিরে চলে যায়। তখনও আমার স্বপ্ন ভালোবাসার জন্য। দেখতে দেখতে আরো 2টা বছর চলে গেল। আমি এবার ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তারপরেও তাকে ভুলতে নেই, কারণ তার ভালোবাসার ছবি আমার স্বপ্নের মাঝে আঁকা। আমার হৃদয়ের মাঝে প্রত্যেকটা মুহূর্ত তাকে নিয়ে ভাবনা। তারপর আবার শুনলাম 2 বছর পর আবার সে দেশে আসবে। দেশে আসার কথা শুনে আমি আসলে অনেক খুশি হয়ে গেলাম। আমি তখন সিলেটেই থাকতাম, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। সে যখন আসবে তখন আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, সে আসবে, সে হয়তো আমার ভালোবাসাটা সে বুঝতে পারবে, এরকম করে কল্পনা করতেই থাকি। তো সে দেশে আসলো, পরে আবার সেই সকালে দেখা, তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, তাকিয়ে থাকি। সে যেন কখনই বুঝতে পারে না আমার সেই অবুঝ ভালোবাসা, যার জন্য এতটা বছর পুষে রেখেছি আমার মনের মাঝে। আমি এবার খুব বেশি আগ্রহ হয়ে গেলাম তাকে বোঝানোর জন্য। খুব কষ্ট করি তার ফোন নাম্বারটা আমি পাই। আমি তাকে কল করি। আমি তাকে বলি, আমি তোমার একটা অচেনা মানুষ, যে তোমাকে শুধু ভালোবেসেই গেছে, অনেকটা বছর শুধু অপেক্ষা করেই গেছে তুমি আসবে বলে, ভালোবাসবে বলে। সেই কথাগুলি শুনে দেখলাম আস্তে আস্তে ওর একটু আমার কথা মনে পড়ছে। এভাবে অনেকক্ষণ কথা বলতাম, মনে হচ্ছে সারাদিন কথা বলি। তো একদিন আমি আমার পরিচয়টা দিলাম, তারপর সে আমাকে বলল, তুমি এতদিন ধরে আমায় ভালোবাসো, বলনি, এত অপেক্ষা, তাও আবার আমার জন্য। আমি তো তোমার হতে পারবো না, আমি তোমার হতে পারবো না এই কারণে আমার ফ্যামিলি যে মানুষগুলি তোমাকে দিবে না, কারণ তুমি আমাদের চেয়ে আলাদা। আমি তাকে অনেক কিছু বোঝাতে চেষ্টা করি, তাকে কত ভালোবেসেছি, অনেক ভালোবেসেছি। এভাবে চলতে লাগলো পুরোটা মাস জুড়ে ভালোবাসার কথা। এভাবে আস্তে আস্তে করে আবার শুরু হয়ে গেল তার বিদেশ যাবার পালা। এক পর্যায়ে আমরা দুজন ভালোবাসার মাঝে ডুবে গিয়েছিলাম। তাকে অনেকবার বুঝিয়েছি আমার গোপন ভালোবাসার কথা। সে প্রায়ই মাঝে মাঝেও কাঁদতো। আমি বুঝতে পারতাম আমার এতদিনের আর্তনাদ আল্লাহ পূরণ করছে, সেও আমায় ভালোবাসতে শিখেছে।
এভাবে ভালোবাসাটা অনেক কঠিন হয়ে দাঁড়ালো। সো সে একদিন চলে যাবে, কয়েকদিন পরই তার ফ্লাইট, বাহিরে চলে যাবে যেখানেও থাকে। সো আমি অনেক কাঁদলাম, তাকে বোঝাতে পারলাম না যে সে আমাকে এখন বিয়ে করবে। আমি তাকে বলেছিলাম, তুমি তো চলেই যাবে, একটা কাজ করবা? ও বলেছিল, কি করবো বলো? আমি ওকে বলেছিলাম, তুমি যখন চলে যাবে তোমায় তো দেখতে পারবো না, তোমার সেই মায়াবী মুখখানি হয়তো আর দেখতে পারবো না। আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু চাই না, শুধু তোমার একটা জামা আমাকে দিয়ে যাবা। ও অনেক হেসেছিল। কি অদ্ভুত ধরনের মানুষ রে বাবা, তুমি কিছুই চাওনি, মাত্র আমার একটা জামা নিবা কেন? আমি বললাম, তুমি বুঝতে পারো না তোমাকে কত ভালো লাগে, কত ভালোবাসি। তুমি যখন চলে যাবে তখন সেই জামাটা আমার কাছে রাখবো আর জড়িয়ে ধরে ঘুমাবো। যতটা বছর যাবে তুমি বাড়ি ফিরবে না, ততটা বছর ভাববো তুমি আমার কাছেই আছো। যদি তোমার একটা জামা আমাকে দাও তাহলে আমি অনেক ভালো থাকবো। তো সেই কথা শুনে সে একটি ফতুয়া পড়তো, খুব প্রায়ই সে আমাকে একটি ফতুয়া গিফট করলো। আমি সেই ফতুয়াটাই রাখলাম খুব যত্ন করে। তারপর সে চলে গেল। অনেক কেঁদেছিল সেই দিন। আমি বুঝেছিলাম আমাকে সে ভালোবাসতে শিখেছে। তারপর যখন সে বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছেছিল তখনও কল করেছিল আমাকে অনেক মিস করবে। আমিও অনেক কেঁদেছিলাম তার ভালোবাসার জন্য। তারপর সে চলে গেল। বাইরে যাবার পর প্রায় 1 থেকে 2 মাস কথা হয় তার সাথে। তারপর দেখা যাচ্ছে আমাকে আর কল দিচ্ছে না। আমি ভাবলাম আমি মনে হয় অনেক দূরের মানুষ হয়ে গেছি, মনে হয় আমায় ভুলে গেছে। এখনো সে আমার কোনো খোঁজ নেয় না, খবর নেয় না। প্রায় 5টি বছর হয়ে গেল সে এখনো বাংলাদেশে আসে না। আমি আজও তার অপেক্ষায়, তাকে পাবার আশায়। জানি না সে কেমন আছে, ভালো আছে কি সে, তাও জানি না। শুধু তাকে পাবার আশায় আমার সেই অপেক্ষা। লিসেনার, আপনারা শুনছিলেন সেই গল্পটি, যিনি এখনো অপেক্ষায় আছেন। জানি না সেই অসমাপ্তি ভালোবাসার গল্প কখন শেষ হবে। যিনি ভালোবাসার জন্য সেই জামাটি এখনো তার মনের মাঝে রেখেছেন, তার হৃদয়ের মাঝে রেখেছেন খুব যত্ন করে, সেই ভালোবাসার মানুষটির জন্য। অবশ্যই সেই গল্পটি শোনার পর যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। কেননা পুরো পৃথিবী জুড়েই ভালোবাসা আছে। আমার, তোমার, কারোর জীবনের সাথে সেই ভালোবাসার গল্প মিশে যায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভালোবাসার ডায়েরির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।